আবারও আপনার সাথে একটা ব্লগ নিয়ে আইলাম আর একটা নতুন বছরের নতুন ইয়ারও লাগি আপনারা শুভেচ্ছা জানাইলাম আর আশা করি আজকে আমার পুরা ব্লগটা আপনার কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের লাগি সবাইরে শুভেচ্ছা দিলাম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে আমার নতুন বছরের লাগি নতুন ইয়ারর লাগি আমি আমার কিচেনটা সুন্দর করে এটা কি জেড পর্যন্ত ক্লিন করে নিছি, একদম প্রপার ক্লিন, ডিপ ক্লিন যেটা দেখো। তো ডিপ ক্লিন করলাম, আপনার সাথে আমি টিপসও শেয়ার করলাম। তো এইরকম ডিপ ক্লিন আপনারা দেখছি আমার ভাই বোনেন যারা আমার চ্যানেলটা দেখেন, সবাই আমার ভিউয়ার সকল সবাই লাগে আমি আমার এই ব্লগটা আজকে শেয়ার করলাম। আপনারা বেশি বেশি বালা ফাইন আর অনেকজনের অনেক ধরনের কমেন্ট থাকে যে আপু সিঙ্ক হইতা কি আনছেন, এরপরে আমার যে কুকার কইতে কি আনছি, ফ্যান কইতে কি আনছি, এক্সট্রাক্টর ফ্যান, এরপরে এই যে টাইল কইতে কি আনছি, এরপরে কিচেনের যে ওই যে এলডি লাইট যেটা দেখো এগুলো আমি কইতে কি আনছি। তো ওরকমর কমেন্ট আমি একটা না একটা পাই। কথা লাগে আজকে আর একটা ক্লিনিং ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। মেহমান আইয়া খাওয়া দাওয়া শেষ কইরা পরে গিয়া আনলে আমার কিচেনের অবস্থা আপনার সাথে শেয়ার করলাম কিলান হয়েছে। এই যে দেখোকা, তো এখন আমি দোয়া মুসাত লাগছি। তো ওই যে ওভেন, ওই ওভেনের ভিতর ট্রেগুলা দইয়া দিছি, গ্রিল দইয়া দিছি, ভিতরে স্প্রে মেরে রাখছি। এগুলা আমি একটু পরে ক্লিন করবো। আর আমার কিচেনের অবস্থা আপনার সাথে আমি শেয়ার করলাম। এই যে তো এদিকে ওই সাইডের ওখানে আমি দইয়া রাখি লাইছি, মুসা মুসা জায়গার জিনিস জায়গার থইমু। ওইদিকে ইয়ে দো হয়ে গেছে, এগুলো ইয়ে জায়গার থইতাম। হান্ডি এখানে দুইটা দই লইছি, কুকার দোয়ার বাকি রয়েছে। আমি আস্তা খিচুড়ি নাকি বেশি রান্না করলে আস্তা কিচেন কি তৈ যায়, ওই যে লাটা লাটা স্টিকি স্টিকি হয়ে যায়। তো এগুলা আমি আটাইমু, স্প্রে করমু, ক্লিন করমু একটু পরে। আগে আবার এই যে কিচেনের সরঞ্জামগুলা ওগুলা একটু আমি টাইডি করিলাই। তারপরে একবারে ফ্লোরের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। তো বিসমিল্লা কইরা লাগি গেছি। এই যে এখন 4 থেকে 5 ঘন্টা এই কিচেনের তলে আমার যুদ্ধ করা লাগবো। এটা যুদ্ধ কিন্তু আমরা যারা যারা কিচেনও আছি, আমরা রাঁধুনি হাউস ওয়াইফ, আমরা তারা কিন্তু প্রত্যেক সপ্তাহ করি, প্রত্যেক দিন করি, প্রত্যেক উইক করি। এটা কিন্তু জীবনে আমরা শেষ হইতো না। আমরা যারা গরো হাউস ওয়াইফ আছি সবাই ক্ষেত্রে হয়, খালি আমি একলা নতুন ক্লিনিং করলাম না, আপনারা সবাই কইরা গেছেন। যেহেতু আমি আসলে ব্লগটা শেয়ার করি আর আমার যে ক্লিনিং ভিডিওগুলো আপনারা এত এত ভালো ফাইন, এত এনজয় করেন, মাশাল্লাহ। আমি আসলে নিজরে একটু নিজের কাছে নিজে ধন্য দেই যে আপনারা খুব ভালো ফাইন। আর আমি সবসময় আপনারা কথা স্মরণ রেখেই আমি আর ব্লগগুলো সারি। তো এই যে কইলাম আমারে অনেকজনে খালি কমেন্ট করেন আমার কিচেনের ভিডিও, আসলে সব সময় আমার কমেন্ট আয় অন্য অন্য ভিডিও থাকি। তো আপনারা কইমু প্লিজ আমার প্লেলিস্টটা গিয়া দেখবা, অনেক ধরনের কেতা আছে, রেসিপি আছে, গার্ডেনিং আছে, অনেক ধরনের টিপস আমি শেয়ার করি যেটা আমি জানি আমার কাজে আয়, আমার ভালো লাগে, আমার উপকার আয়, ওগুলা আপনার সাথে আমি শেয়ার করি। তো বইনাইনতে আমারে কমেন্ট করেন, তো বা বাইয়াইনতে করেন জানি না কোন আইডি দিয়া আয়, বাইয়াইনতে করেন, বইনাইনতরও আইডি আছে, সকলর আইডি থাকি আয়। এই যে ওয়াকটপ আমি ক্লিন করাম, একটা কিতা মার্বলর নিন না, ওই যে কিতা কইন সিরামিক নি না, ওই যে উডর যেনে প্লাস্টিকের মতন যেনে উফরে শীত তাকে লাগাইল আর তলে দিয়ে উড লাগে তাকে তাকে যেনে অতার নি। তো আমার একটা হয়েছে এই যে ভিতরে কিন্তু উডর লাখানি আছে আর উফরে হইল এটা হাই কোয়ালিটির বালা কোয়ালিটির একজাত প্লাস্টিকের কেতা লাগাইলা কি। এটা আসলে আমি এখন পুরা নাম কইতে পারলাম না, আমার হাজবেন্ডে বালা ঠিকে জানবা। এনিওয়ে এটা কিন্তু মার্বলর নাই। আর এই যে আমি করে দিই ওয়াল যেটা আমি ক্লিন করলাম, মার্বল এফেক্ট টাইল এগুলা বড় বড়, যে কতখান বড় কইতাম, আমার হাত দিয়া মনে হয় এখন 4 হাত লম্বা।
করি এখন টাইলর ফাঁস আঁকি তো অত বড় বড় টাইল এগুলা লাগাইল এটা কিন্তু যেনে স্প্লাশ ব্যাক নাকি তা যে কইন একটা নাই নর্মাল টাইল আমরা ইন্না লাগাইছি মার্বল এফেক্টর এটা আমরা অনলাইন থেকে আনছি এরপরে এই যে আমার ওয়ার্কটপ যেটা একটা আমরা অনলাইন চেক করিয়া তার অ্যাড্রেস লইয়া সবও আমরা গেছি তো আমার যে আরও কিচেনের কিতা আছে ভিডিওগুলা আছে আপনার সাথে আমি শেয়ার করবো লিঙ্ক হল ডেসক্রিপশন ওগুলা গিয়া দেখে আইবা আমার হাজবেন্ডে এত সুন্দর সুন্দর করিয়া কমেন্টের আনসার আপনারা দিছেন সকলরে ওগুলা গিয়া দেখে আইবা আশা করি আনসার পাইলিবা তো এই তো লাগি গেলাম ক্লিন করাত এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আসলে ক্লিন করোই লাগে নাইলে কিন্তু দাস্ত একবারে ভরে যায় আর আমরা বিদেশ বাড়ি দেখুন যেন দুলা বালু এমনি হয় না ও যে উফরি উড়ালির লাখানি একটা রুমা রুমা দাস্ত ওগুলা ফরিয়া এবারে লাগে যেমন খালা ওই যায় বালুর মতন বাট আসলে এটা বালু না তো এটা প্রত্যেক দিন সাদা জিনিস তো এটা মেনটেন করা এত টাফ তো আমি সবসময় ক্লিন করে রাখি যেদিনও রান্না করি ওদিনও একটা মুসা দিলাই তো আর কি হেভি কাজ করা আর লাগে না হেভি ক্লিনিং করা লাগে না আর ওলান হেভি ক্লিন আমি করি লাইক মাসও একদিন অথবা 2-3 মাসে একদিন কারণ আমার ইলান বেশি রান্না বান্না করে না আর এই 2 মাসের মাঝে আমি আসলে অসুস্থ থাকার কারণে পারছি না সব সময় আর কি ক্লিন করতাম লাইক উফরে এটা নিয়েছিলাম গিয়ে এখন দেখবা আপনারা কত খাসরা যে 12 কবার থাকি আর আরও কোয়েশ্চন যখন যে আফু আপনি এই যে স্পুনগুলা এগুলা কই থেকে আনছেন তো আমি আসলে সকলরে আনসার পাইলে জলদি আপনারা এই উত্তরটা দেওয়ার চেষ্টা করি এগুলো আমি আমাজন থেকে আনছি আর এই যে সাদা ওয়াকটপ একটার মাঝে আপনি যে রান্না বান্না করেন আমরা যে বাঙালি তোর হলদির দাগ একটা আছে হলদির কারি ফরে স্প্লাশ ফরে এটা দাগ ছুটেনি অফকোর্স 100% না 1000% গ্যারান্টি আপনার সাথে আমি শেয়ার করলাম এত সুন্দর মার্বল টাইলর মতন নাকি কোনো দাগ বয় না কোনো স্ক্র্যাচ হয়েছে না আমার নিয়ারলি 2 ইয়ার্সের মতন ইয়ারছে 2.5 ইয়ার্সের মতন ইয়ারছে আমার কিচেনটা তাই এখনও একটা দাগ পাইতা নাই আপনারা যে ইয়েলো একটা দাগ লাগিতেছে সো পয়লা আমি যে সময় কিচেন করি একজনে লেখছিলা ওয়েলকাম টু হলদির দাগ আমার এখনো কতটা মনে হয় বাই একজনে কমেন্ট করছিল ওয়েলকাম টু হলদির দাগ তো মাশাল্লাহ এই যে দেখো আমার টাইল মুখা চাইও আপনারা বুঝতে পারবা যে কোনো দাগ লাগছে না একটা দিন মাশাল্লাহ তো এখন পুরা ভিডিওটা দেখুকা আজকে একটু বক করবো আর ক্লিনিং করবো তো এই যে দেখো এখন কিচেনের ডয়ারগুলো নিরাম আর কই আপনার সাথেও একটু শেয়ার করিলাই আমার তো খুবই ভালো লাগে আর কয়টা দিন ধরে আসলে আমার একটু ব্যাক পেইনে আমার সাঁতার করি আমি আমার গরু তো কাছরা লাগাইয়া তৈছি তো কয়দিন পরে আমার হাজবেন্ডে কিতা করেন যে কিতা কইন জেনে মালিশ দিয়া মাঞ্জা দিয়া তো এরপরে আমার মেয়ে ইসলামেও দিলা আমার ছেলে দুইজনে যে মা এইরকমের খরকা তো কি তৈব এক্সারসাইজও করাইন লাইক সিট আপ বইন উঠাইন ওটা করেন তো এখনও কমছে না সকলে দোয়া করবা আর আসলে ঠান্ডা লাগছে এমনি আমি ডুলাইছি না আমি জানলাম ঠান্ডা লাগাইলিছিলাম তো ঠান্ডা এটা হয়েছে তো সকলে দোয়া করবা ব্যাক পেইনটা যে যাইতো কি আর এই যে আমি এগুলা একটু নিরাম গিয়ে ক্লিন করিয়া ফ্লোর হয়ে কিছু বাধা ফালাইছি আবার রাস্তা গড়ছিত্রি যায় এরপরে মাঝখানে দিয়ে আইছিলা আমার ছেলে একজন আইয়া কইরা যে মা আমার বাইজি বাইফুত তারা আইসইন আমরা ঘরের রাতকে আমার বাইজি হঠাৎ করিয়া বেমার পড়ি গেছলা তো তাইনরে হসপিটাল যাওয়া লাগছে কি লইয়ার আমার বাই কাজও আসলা তো আমার গরু আমার বাই ফুট 2 জনে থইয়া গেছে মাঝখানো তারারেও গিয়া দেখা লাগে মাঝখানো আমারও কাজ করা লাগে প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে আমার আসলে কিছু অসুস্থ থাকার কারণে আমি আমার কিচেনগুলা ভালো করে ক্লিনিং করতাম পারছি না আর এই যে দেখা কিছু যে তেল ফ্রাই ট্রাই করলে যে কিছু লাটা হয় এই যে দেখা স্প্রে মারা পরে কিলা লাল হইছে দেখরানি এই স্প্রেটা আসলে অনেক বাড়া লগালগ যেমন লাল হইয়া সকল খাসরা সকল বারর তো এটা ফিটেড কিচেনের লাগিয়ে আমি রেকমেন্ড করি ও যে স্টিমার জেনে ও স্টিমার হইতো আসলে
আর নাইলে কিন্তু একটু কষ্ট হয় আতর উপরে। তারপরে আমি আসলে এভরি উইক রান্নার সময় আমি ক্লিন করি, আর এই 2-3 সপ্তাহ আমার তাপ সর্দি লাগি পারছি না। আর পরে দি ব্যাক পেইনও আছে, আর আমার আসলে কিছু কাজ কাম আমি একটু ফাঁকি দিলাইছি গরর ব্যাক পেইনের কারণে। তো এখন এগুলা বারো করে ক্লিন করে নিয়ে গিয়ে একটু উফরে নেব, তারপরেও 100% ক্লিন করতাম না, আমি একটু উফরে মুছিলাইমো, আর 2 সপ্তাহ পরে ভালো করে আবারও ক্লিন করবো। আর নতুন বছর আইছে যেহেতু, নতুন বছরও লাগে একটু ক্লিনিং করা আসলে দরকার। সবাই কয় নতুন বছরও সাফ সাফা ক্লিনিং থাকা, সারা বছর সাফ সাফা থাকবা, নতুন বছর যদি একটু ডাটি থাকে, একটু সপ্তাহ জন মেসটাস তাহলে বছর তো যায় একদম বাদ। তো লাগি আর একটু কই না থাকুক, আমার ব্যাক পেইন থাকলেও কোনো অসুবিধা নাই, একটু ক্লিনিংয়ের দরকার। নতুন বছরও লাগি ক্লিনিং কইরা নিলাম। তো আশা করি আপনারাও এইভাবে ক্লিন কইরা নিবা। তো এই যে ফাল মাইরো চেয়ারের মাঝে উঠি গেছে, ওইটা কেতা কইরা নিরাম, বালা থেকে মুইসা মাইসা নিরাম। হাতর মাঝে 2-3 খান টাওয়াল রে লইছি, পানি দি গরম পানি দি লিকুইড দিয়া সপ পাউডার ওটা দিয়া দইয়া লইছি, কারণ বারে বারে উঠতে পারতাম না, লামতা পারতাম না। তো এটা ডিপ ক্লিনিংও কিন্তু আমার বড় ছেলে হেল্প করিলাইন, মেয়ে তো আর লগে তাকই না সকল সময়। তো কইতে মেয়ে যেহেতু আইসন তাই রেস্ট করোকা, আমার ছেলে হেল্প করি লইবা। আর করে দি এই যে দেখো কা আমার বাইফুত আমার লগে ইয়া ডং করা, আমার ইয়া কইরা টিকে বউ। আর তাইন বুঝরা আমি তানরে দেখলাম না, আমি তো তানরে দেখা যাইরাম, আমিও পিটেন করলাম তানরে দেখছি না। তো দুইও বাইফুত আইসন কইতে, তারাও বাচ্চা মানুষ, তারা খেলাই লাগ, তারারে কত সময় বাদে বাদে গিয়া দেখার লাগে, কই আমারও তো ফুরু একজন। তো 3-4 জনে খেলাইরা গেম টেম দিছি, আর আমি এগুলা নেই গিয়ে ক্লিন করিয়া। তো মাঝে মাঝে আমি রেস্ট করি, আর রেস্ট না হলে আবার ওই যে বইলাম তাকে আর উঠতে পারতাম না, কারণ এত ব্যাক পেইন আছিল। আচ্ছা খালি ব্যাক পেইনের কথা কইরা বাদ দিলাম একটার কথা, আবার আপনারা কইবা খালি ব্যাক পেইন করি কেনে। তো তা চেয়ারও উঠা খুবই কষ্ট, আর আবার লামা। তো আরেকজন যদি খান্দার থাকি যান তাহলে স্পাইঞ্জগুলা টাওয়ালগুলা দইয়া দিলাইলা, আর আপনার করতে অত ইজি হয়। কোনোদিন আমার হাজবেন্ডেও আমারে দিলাইন ওকে তা করি ওগুলা দইয়া, আর আমি কুইকলি নিয়ে গিয়ে মুছিয়া। তো এই খাবার 4-5টা খাবার যে ওভেন মুছতে আমার মনে হয় 2-3 ঘন্টা লাগছে। আপনারা যেগুলা বিলিভ করইন আর না করইন, এটা ফরর কথা, বা আমার এত সময় লাগছে, আর এটা স্লোলি করা লাগে। আর আমি কিন্তু ভিতর টাইডি কইরা শেলফগুলা ক্লিন করি কেতা করছি আর কি, যেনে প্রপার ভাবে টাইডি করছে। ওই যে কাবারগুলা দেখরা ভিতরে তারে সুন্দর কইরা যে তার জায়গার জিনিস জায়গাত মুছি আবার রাখছে। এর লাগে আমার পুরা 5 ঘন্টার মতন লাগছে আস্তা কিচেনটা ক্লিন করতে। আর কি রেস্ট করি আর খাজর বাজু আর কি আপনারা দেখলাম রেস্ট যত সময় করছি এগুলা তো আর কইরাম না। তো এই তো দেখো খালি লামা আর উঠা ওটা করতে নিচি ক্লিন করি। আর এখন এই যে কুকার বাজু ক্লিন করতে ইয়াল্লা এত সময় লাগছে। আর পরে আমার বাইফুত ফুরুজনে ইয়া হেল্প করছে, আমার চেয়ার ধরার আমি ডরাইয়া করছি। আর তারা যেহেতু আইসন কইতে তারা লাগি খানিও আনিলাই আখতাইয়া তারা উঠছে, তো ওই বাজুও খাই লিলাম আমরা। 2টা পিজা আমার ঘরের সামনে সোফা ছিল ওখান থেকে আনাইছি। আর এই যে একদম লাস্টে দিয়ে এখন একদম শেষ হওয়ার পথে ক্লিনিং সিঙ্কটা কই ভালো করে দইলাই, একবারে লাস্ট সিঙ্ক রইয়া গেছিল, কই সুন্দর করিয়া দইলাই। আর কিতা দিয়া দইরাম ইটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে আপনারা কই, আসলে আপনারা যেন আমারে কমেন্ট করেন কোনো সময় আপু ইটা কিতা দিয়ে ক্লিন করেন, পুরা ভিডিওটা দেখবা আমার ভাই বোনাইন আপনার কাছে আমার অনুরোধ। কারণ এই যে ধোকা 5-6 ঘন্টা 7 ঘন্টা কিচেন ক্লিন করছি, এটা কিন্তু আপনারা লাগিয়েই আপনারা টিপস দেওয়ার লাগি। আর কোনো মানুষরে আছে শিকানির লাগিয়েই, আমরা তো কেউ আবার মার ফের থাকি আবার এটা শিখাই না, আমরা দেখা শিকার চেষ্টা করি। আরও শিখতাম যে দুনিয়ায় যত জীবন আছি ভালো ইয়া চলতাম, সুস্থভাবে থাকতাম, ঘর দুয়ার পরিষ্কার করে রাখতাম, আমরা ওই চাই। তো একদম লাস্টে দিয়া দেখো আবারও আমি হুবার মাইরা এখন আমি মফ মাইরা নিলাম। তো এখন আউকা মফ বা কিটর লাগি ওইয়ে অনেকজনে কমেন্ট করেন অক্টো দিলাই।
লগে লগে আমার আফুইও আমারে ফোন কইরা কইবা আমি বাকিট কই থাকি আনছি হামেশা তানরে উত্তর দেই আপনারারে উত্তর দেই তাই কয়দিন পরে ওরে কইবা আমার বাকিট এগু কই থাকি আনছি তো এগু আমি আমাজন থাকি আনছি একটা স্পেশাল কোনটা না একটা 25 নি না 23 পাউন্ড দিয়ে আনছিলাম আমি বলি লাইছি তো আপনারা আমাজনও সার্চ অপশনও গিয়া যদি মফ বাকিট মারেন দেখবা জাত বেজাত দামি কম দামি যে একটা চাহিদা জেলা নাকি ওলা নই আপনারা বাকিট পাইবা এই বাকিটটা নিয়ারলি 2.5 years হইয়া আসছে এত বালা হেভি ডিউটি আমারে দেয় মাশাল্লাহ আর উডেন ফ্লোরও লাগি খুবই বালা ওই যে ফ্লোরের মাঝে বেশি পানি থাকে না আর ফ্লোরটাও ড্যামেজ হয় না এটা খুবই বালা তো লাস্টে দেওয়া রয়েছিল ওয়াশিং মেশিন ক্লিন করা তো আমি আসলে বলি লাইছিলাম এখন দরজা খুলতেই দেখি তোরা যেমন দাস দাস লাগে তো ক্লিন কইরা নিচ্ছি গি আর এই যে আমি পয়েন্ট করলাম ওখানোর মাঝে ছোটো একটা দরজার মতন থাকে ড্রেইনার পানি ড্রেইন ওটা খরচ ওখানো যদি একটু নষ্ট হয় তো ওটার মাঝে যে খাসরা জমে একটা ছোটো মোটো ড্রেইনার আছে একটা লিড করলেই অত পানি বারোয় খাসরা বারো একটা ক্লিন করে আনিবা প্রত্যেক সময় আর আমি নতুন বছরের লাগি আবারও হারাইয়া থইলাম জায়নো মাছগুলা আবার দহকা এগুলো হয়ে গেছে একটু শর্ট ক্লিপ তুলি লাইছি কেন ড্রাইও করি লাইছি মাশাল্লাহ এগুলা নতুন বছরের লাগে আমি জায়নো মাছ সবটিন আমার দুইও ছেলের আমার আর আমার হাজবেন্ডর এগুলা নিচ্ছি গিয়ে আমি একটু কিতা কইরা ক্লিন কইরা রোজার আগ পর্যন্ত ওগুনতে আমরা ওই যাব তো আপনারা ওইভাবে জায়নো মাছও ক্লিন কইরা নিবাগি আর এগুলা খেনে থাকতো তাকে শুরু করলাম আপনার সাথে শেয়ার করলাম এই যে মফুফ মারি লাইছি কিছু ডৌ পড়ছিল আর তা ঠিক হয়ে গেছে তো হুবারের লগে এগুলা গেছে না এনিওয়ে এই যে দেখো কা একদম হিটার সবগুলা এটা ক্লিন করছি ফ্লোরটাও ক্লিন করে নিয়েছি আর এখানে কাবারগুলো আমি দেখাইলাম এই যে দেখো কা কাবারটা ক্লিন করার পরে কতটুকু শাইনি এন্ড চিকচিকি করে গ্লেজ মারের দেখানি মাশাল্লাহ তো আসলে আমি প্রত্যেক সপ্তাহ যখন রান্না করি একটা মোছা দিলাই আর এই 2 থেকে 3 সপ্তাহ ধরে আমি আমার কিচেনের প্রতি আমি কোনো যত্ন করছি না কারণ আমার থাপ সর্দি আস্তা গরুর সকলেরও তো আইছে সকলের গড়ে গড়ে ফুলগুলা একটু সুন্দর করে থইছি এগুলো আমার আফুই দিছিলা এত সুন্দর লাগে যেমন এগুলা একদম পুরা প্লাস্টিক বা এগুন রিয়েল গাছ আর আমার ওচিরের প্লান দেখো কা মাশাল্লাহ আজ 5 বছর ধরে এত সুন্দর একটা পরে একটা ফুল দিয়ে রই এই যে দেখো কা একবারে লাস্টে দিয়েও 3টা রইছে বাকি 5টা আছিল পড়ে গেছে তো এগুলা হইলো এই বছর আর কি খেতে হইছে নতুন বছর আইবার আগে ফরি যাইব তো আশা করি আজকে নতুন বছরের লাগি ক্লিনিং করলাম আপনার কাছে ভালো লাগছে আপনারাও এইভাবে ক্লিনিং করিয়া নিবা আর সব সময় তো আমরা সবাই ক্লিন করি এমন না জানি খালি নতুন বছরের লাগি এগুলা তো আমরা সকল রাঁধুনি হতে সবসময় নিজের কিচেনটা যখন সুন্দর থাকে তখন আমরা এত হাসি থাকে ফেসের মাঝে স্মাইল থাকে সকালে রান্না বান্না অথবা নাস্তা করতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেহকা নতুন করিয়া বড় সুন্দর করিয়া ক্লিন করে লাইছি তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবা পুরো ভিডিওটা দেখতে থাকুকা আই হোপ ভালো লাগবো আর ভালো লাগলে কমেন্ট করবেন আপনারা কিন্তু কমেন্ট একটু কম করেন কিতা খবর কমেন্ট করতে কিতা ভালো লাগে না কমেন্টটা করবা ভালো হোক আর নাই ভালো লাগুক আপনারা কাছে আপনারা মতামত কিন্তু দিবা অবশ্যই আজকে এই পর্যন্ত ভালো থাকুকা দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ